মাত্র ১৩ বছর বয়স, যে সময়ে একটি শিশুর হাতে থাকার কথা বই, খাতা, বন্ধু আর স্বপ্ন, কিন্তু সেই বয়সে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় অনামিকা আক্তার জুঁইকে। জানা যায়, মাত্র ১১ বছর বয়সে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ২২ বছর বয়সে সাকিব মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। এরপর জন্ম নেয় একটি সন্তান, কিন্তু সুখের শেষ সংসার দীর্ঘস্থায়ী হয়নি। নানা জটিলতার এক পর্যায়ে নিজের সন্তান থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েন জয়ী। একজন মায়ের জন্য সন্তানের বিচ্ছেদ যে কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবুও তিনি হার মানেননি। আইনের প্রতি আস্থা রেখে শুরু করেন দীর্ঘ সংগ্রাম। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস। অবশেষে দীর্ঘ ২.৫ মাসের আইনি লড়াইয়ের পর আদালতের আদেশে নিজের সন্তানকে ফিরে পান অনামিকা আক্তার জুঁই। এই ঘটনা কেবল একজন মায়ের বিজয়ের গল্প নয়, এটি বাল্যবিবাহের ভয়াবহ পরিণতির একটি বাস্তব চিত্র। অল্প বয়সে বিয়ে একটি শিশুর শিক্ষা, শৈশব, মানসিক বিকাশ ও ভবিষ্যৎকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, শিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের সবার দায়িত্ব। রাত কয়টা ১২টা ১টা বাজে নিয়ে আসতো, নিয়ে এসে রেখে দিত। সারাদিন সুজি খাওয়াইতো, মুখের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না। ১৩ বছর ৪ মাস ২৩ দিন, সেক্ষেত্রে ১৮ বছর না পর্যন্ত আমাদের আইনে একটা মেয়ে তো কখনো বিয়ে হইতে পারে না। অনেকদিন দেখার পরে দেওয়ার পরে মনে করেন আবার আমি করছি, দেওয়ার পরে মনে করেন আবার এই মেয়েরে আবার মনে করেন আনছি কয়ে ঠেয়ে দেওয়ার পর আবার মেয়েরে আবার এই ছেলে আবার নিয়ে গেছে ঘর থেকে বাইক করে। ওর বাবা কোনো স্টপ করছে, তো ওর বাবা কোনো স্টপ করে নাই। তারপর মানে আমার কাছে আছে ১ ঘন্টার কথা হয়ে গেছে, ৩ মাস আগে। তো ১ ঘন্টার কথা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তো কোনো খোঁজ খবর নেয় না ৩ মাসের ভিতরে। অনামিকা আক্তার জুঁইয়ের এই আইনি লড়াই হয়তো আরো অনেক অসহায় মানুষের জন্য সাহসের অনুপ্রেরণা হয়ে থাকবে। ন্যায় বিচারের পথে সংগ্রাম কখনো সহজ নয়, কিন্তু সত্য ও অধিকার প্রতিষ্ঠার লড়াই একদিন না একদিন সফলতার মুখ দেখেই। দৈনিক জীবনযাত্রা, সত্যের সন্ধানে মানুষের পাশে।